দেখাবো না। প্রথমে ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে, থ্যাঙ্কস অল ফর 20K প্লাস সাবস্ক্রাইব। এত কম সময় এত বেশি সাবস্ক্রাইবার আমি কখনোই ভাবতে পারিনি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হ্যালো বন্ধুরা, আমি সাইদ সাদি ফ্রম স্ট্রিমটেক। আশা করি সকলে ভালো আছেন। এসটি ইউনিক টেক চ্যানেলে যখন 10K প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল তখন আমি একটা ভিডিও আপলোড করছিলাম, যে ভিডিও শুরুতে 5 থেকে 6 সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ ছিল, যেখানে সাবস্ক্রাইবার কাউন্টের একটা স্ক্রিনশট ছিল, যে স্ক্রিনশটের উপরে বাজি ফোটার মতো অর্থাৎ ফায়ারওয়ার্কসের মতো কিছু জিনিস ঘটছিল এবং সাথে সাথে সাউন্ড হচ্ছিল, যেটা অনেকের কাছেই ভালো লেগেছে। এবং আমি কমিউনিটি ট্যাবে একটা গিফ ইমেজ ফাইল পোস্ট করছিলাম, যেখানে একই রকম কিছু ঘটনা ঘটছিল, বিভিন্ন লাইটিং ইফেক্ট ছিল এবং সেলিব্রেশন টাইপের বিভিন্ন বাজি ফুটছিল, যেটাও অনেকের কাছে ভালো লেগেছে এবং অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই এই কাজ দুইটা আপনি কিভাবে করছেন। ওকে, তো আমি দুইটা কাজের জন্য দুইটা আলাদা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, যে দুইটা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজে 1 থেকে 2 মিনিটের ভিতরে এই কাজগুলো কমপ্লিট করতে পারেন। তো আপনি এখন এরকম ভিডিও বা গিফ ইমেজ ফাইল কেন তৈরি করবেন? হতে পারে আপনার এরকম একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনার সাবস্ক্রাইবারদেরকে খুশি করতে পারেন এরকম জিনিস আপলোড করে, তাছাড়া আপনার ফ্রেন্ডদের বার্থডে উইশ করতে পারেন, ঈদ মুবারকের জন্য উইশ করতে পারেন, এরকম বিভিন্ন কাজ আপনি ব্যবহার করতে পারেন। তো চলুন দেখে আসি এই দুইটা কাজ আপনি কিভাবে করবেন। তো শুধু একটা কথা আপনাকে বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটা অন করে দিন পরবর্তী নতুন নতুন সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ওকে, দুইটা অ্যাপ্লিকেশন, একটা হলো ফায়ারশট ফায়ারওয়ার্কস। এখন আমি প্রথমে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ভিডিও ফাইল যেটা তৈরি করতে হয় সেটা দেখাবো। ফায়ারশট ফায়ারওয়ার্কস এটা লিখে আপনি যদি প্লে স্টোরে সার্চ দেন তাহলে অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন। ফায়ারশট ফায়ারওয়ার্কস লিখে অ্যাপ্লিকেশনটি সার্চ দিবেন, সার্চ দেওয়ার সাথে সাথে প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে যদি কোনো পারমিশন চাই সেগুলো অ্যালাউ করে দিবেন। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পরে সরাসরি চলে যাবেন ফায়ারওয়ার্কস এই অপশনে। এই অপশনটিতে যাওয়ার পরে এখন আপনি দেখতে পারবেন ক্যামেরা ওপেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে পিকচার নিয়েও তৈরি করতে পারেন, তাছাড়া গ্যালারি থেকে পিকচার নিয়ে তৈরি করতে পারেন। তো আমি এখন গ্যালারি থেকে পিকচার নেবো, এই জন্য এই অপশনে একবার ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন, এখানে আমি ক্লিক করব। তারপর এখান থেকে আমার যে ইমেজটা দরকার সেটা সিলেক্ট করব। তো আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আপনি ফোনটা রোটেট করে ধরবেন, অর্থাৎ ফোনটা বাঁকা করে ধরবেন। ফোনটা বাঁকা করে ধরার পরে এবার দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন হয়ে আছে। তো এখন এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনারা একটা একটা করে দেখতে পারেন। আমি মূল যে অপশন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন বাজির মতো একটা চিহ্ন, এই অপশনটিতে একবার ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো বাজির চিহ্ন আছে, অনেক রকমের, এক এক রকমের বাজি ফুটবে আপনার স্ক্রিনের উপরে। তো আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম যাতে সবগুলো ফুটে। তো র্যান্ডমলি সিলেক্ট করার পরে এখান থেকে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এবার যদি আমি স্ক্রিনের উপর ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে বিভিন্ন ধরনের বাজি আসছে। এখানে আপনি স্ক্রিনে যেখানে যেখানে ট্যাপ করবেন সেখানে বাজি ফুটবে এরকম, এবং বাজি ফোটার সাথে সাথে সাউন্ড হবে। আমি জানি না এখন স্ক্রিন রেকর্ড হচ্ছে সাউন্ড হচ্ছে কিনা, এ দেখেন বাজি ফোটার সাথে সাথে সাউন্ড হবে। তো এখন যদি আপনি এটা ভিডিও করতে চান তাহলে সরাসরি এই ভিডিও আইকনে একবার ক্লিক করবেন। ভিডিও আইকনে ক্লিক করার সাথে সাথে এবার আপনি স্ক্রিনের উপর ট্যাপ করবেন, বিভিন্ন জায়গায় ট্যাপ করবেন, দেখবেন র্যান্ডমলি বিভিন্ন কালারের বাজি ফুটছে। তো এটা 5 থেকে 6 সেকেন্ড নেবেন, তার বেশি সময় নিলে বেশি একটা ভালো দেখায় না। কমপ্লিট করার পরে এখান থেকে আপনি ভিডিওটা স্টপ করে দিবেন। তো সিম্পলি ভিডিওটা স্টপ করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এখন আমি আমার গ্যালারিতে চলে যাব, গ্যালারিতে যাওয়ার পরে দেখবো ভিডিওটা সেভ হয়েছে কিনা। তো আমি গ্যালারিতে চলে আসলাম, তারপর দেখতে পারবেন ফায়ারশট বলে একটা ফোল্ডার আছে, আপনি চলে যাবেন এই ফোল্ডারে। তারপর দেখতে পারবেন ভিডিও ফাইলটি চলে এসেছে এবং আমি প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু স্ক্রিনশটের উপরেই বাজি ফুটছে। এটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে, অ্যাপ্লিকেশনটা আসলে একটা ভালো অ্যাপ্লিকেশন। তো এটা ছিল ভিডিও তৈরি করা। এবার আপনি গিফ ইমেজ ফাইল কিভাবে তৈরি করবেন, এটার জন্য আলাদা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটার নাম আমি আপনাদেরকে দেখিয়ে দিই, লাইভ গিল্টার স্পার্কলি ফটো ইফেক্টস। এই অ্যাপ্লিকেশনটার নাম লিখে যদি আপনি প্লে স্টোরে সার্চ দেন তাহলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এতটুকু লিখলে আপনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখান থেকে ফুল ফ্রিতে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে আপনি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট করার পরে আমি ওপেন করব। ওপেন করার পরে কোনো অ্যাড আসলে কেটে দিবেন। অ্যাডটি কাটার পরে আপনি এখানে দেখতে পারবেন ক্যামেরা অপশন, গ্যালারি অপশন। ক্যামেরা থেকে ছবি তুলে এখন আপনি গিফট ফাইল তৈরি করতে পারেন। তাছাড়া গ্যালারি থেকে ছবি নিতে পারেন। তো আমি গ্যালারি থেকে ছবি নিব। তো এখান থেকে আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করলাম, আমি এই ছবিটা সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ছবি কতটুকু পরিমাণে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। আমি ফুল সাইজটা নিব, তারপর এখান থেকে ক্রপে একবার ক্লিক করব। ক্রপে টাচ করার পরে এখানে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করার পরে অনেকগুলো গিফ ইমেজ ফাইল আপনি দেখতে পারবেন। এখান থেকে যে কোনো গিফ ইমেজ ফাইল আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি এটা আগে সিলেক্ট করলাম, করে এটা আপনি ছোট বড় করে যে কোনো জায়গায় আপনার স্ক্রিনশটের উপর বসিয়ে দিতে পারেন। তো আমি এরকম জায়গায় বসালাম। তারপর আমি আরেকটা নিব, ধরুন আমি এইটা নিব। এটা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আমি ছোট করে দেবো একটু। তো এটা আমি এই কোণার দিকে রাখি। তারপর আমি আরও একটা নিব, এটা নিলাম, নিয়ে আমি এটা এখানে বসিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন ইমেজটার উপরে অনেকটা লাইট ইফেক্ট আসছে এবং যেটা আগের তুলনায় অনেক বেশি সুন্দর লাগছে। তো এখন এই ইমেজটা গিফ ইমেজটা আপনি সেভ করার জন্য এই অপশনে একবার ক্লিক করবেন।
এই অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন জেনারেটিং গিফ, তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিতে ইমেজটা সেভ হয়ে যাবে গিফ ফাইল হিসাবে। তো এবার আমি আমার ফোনের গ্যালারিতে চলে যাবো এবং দেখবো আসলে গিফ ইমেজ ফাইলটা সেভ হয়েছে কিনা। তো আপনার ফোনের গ্যালারিতে এই অ্যাপের নামে একটা ফোল্ডার দেখতে পারবেন, চলে যাবেন, তারপরে দেখতে পারবেন আমি যেটা এখন তৈরি করেছি সেটা এখানে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনার যদি এই ভিডিও থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এস্টিমেটের ফেসবুক পেজ, গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাবেন। চ্যানেলে জয়েন করতে পারেন, লাইক দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো আপনি এখন এরকম দাঁড়া, একটুখান দাঁড়া, আরে ফ্রেমের সমস্যা হবে, একটুখান দাঁড়া 5 মিনিট আর